হরে কৃষ্ণা। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো গতকাল আমরা বলরাম জয়ন্তী সেলিব্রেট করেছি, আর আজকে এই যে রাখি পূর্ণিমা সেলিব্রেট করব বলে সকাল সকাল গরম গরম মেথির লুচি বানিয়ে নিচ্ছি। আর তার সাথে এই যে একটা মিক্স ভেজও বানিয়ে নিয়েছি। এর মধ্যে আলু, বিভিন্ন সবজি, একটু ধনেপাতাও রয়েছে। আর এখানে একটু মিক্স ভেজ ডালও বানিয়ে নিয়েছি, একটুখানি গাঢ় গাঢ় করে। আর একটু চিনিও দিয়েছি ডালের মধ্যে, যাতে খানিকটা মিষ্টি ডাল বা মিঠা ডালের স্বাদ আসে, যেরকমভাবে জগন্নাথকে দেওয়া হয়। আর এই হলো ভোগ, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আপনারা ভগবানের দর্শন করুন। চলুন এবার প্রসাদগুলো প্যাক করে বেরিয়ে পড়ব। আজ রাখি পূর্ণিমা। আমার এতগুলো ভাই, এতগুলো দাদা, কেউই আজ কাছে নেই। তো সেই জন্য সকালে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু ভগবান যেখানে রয়েছেন স্বয়ং, সেখানে ভক্তের জীবনে তিনি কোনো কিছুর কোনো অভাব রাখেন না। আর তার প্রমাণই আপনাদেরকে আজকে সচক্ষে দেখাবো। তো এখানে যে সমস্ত কৃষ্ণ ভক্তরা রয়েছেন, তাদের এত কৃপা, এত স্নেহ, এত ভালোবাসা, যে আমাদের জীবনে এই ভাই বোন, রাখি বাঁধা, ভাইফোঁটা দেওয়া, এই সমস্ত যে খামতিগুলো বিদেশের মাটিতে তারা পূরণ করে দিচ্ছেন। এখানে রক্তের সম্পর্কে কেউ নেই বটে, কিন্তু তাদের ভালোবাসা, স্নেহ অনেক গভীর। চলুন আপনাদের সেসব আজকে দেখাবো। আর এই এসে গেছি অর্জুন প্রাণ প্রভু আর সুদেবী মাতাজির বাড়ি। আর এই হলো ওনাদের সিংহাসন। আপনারা রাধা বৃন্দাবন চন্দ্রের দর্শন করুন। তো এই ভগবানের সুন্দর পোশাক, এই সুন্দর সুন্দর গহনা, রাধারানীর হাতের এই ছোট্ট পাখিটি দেখছেন, এই পাখি রাধারানীর হাতে ছোট্ট ব্রেসলেট, পার্স, সব সুদেবী মাতাজি নিজের হাতে বানিয়েছেন। আর এই যে এখন আমরা রাখির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর প্রভুকে রাখি বাঁধছেন সুদেবী মাতাজি। তো মাতাজি খুব খুশি, আর প্রভুকে খুব ভালোবাসেন, একদম নিজের ছোট্ট ভাইয়ের মতো এত স্নেহ করেন। সেই প্রথম দিন থেকে, যখন থেকে প্রভু এখানে এসেছেন, প্রভুকে সুদেবী মাতাজি আর অর্জুন প্রাণ প্রভু দুইজন মিলে এত স্নেহ, এত যত্ন করেছেন যে বলার নয়। একদম নিজের ছোট্ট ভাই, নিজের সন্তানের মতো। আর এখন খুব আদরের সাথে ভাইকে হাতে একটা মিল্ক কেক দিয়েছে মাতাজি, আর হাতে রাখিটাও বেঁধে দিচ্ছে। আর এখানে প্রভু বলছে যে এটা আমার খুব প্রিয় মিষ্টি, আর সেটা শুনে মাতাজি খুব খুশি। মাতাজি বলছে এটা কি আমি একটু গরম করে দেবো তোমাকে, আরও ভালো লাগবে। প্রভু মিষ্টি পেয়ে এত খুশি, প্রভু বলছে না না, আর কিছু লাগবে না। আর এই যে আমার একদম বড় দাদার মতো এবং পিতার মতো অর্জুন প্রাণ প্রভু, তাকে আমি এখন রাখি বাঁধছি। আর মাতাজিদের ট্রেডিশন অনুযায়ী মাথাতেই সিঁদুরের টিকাটা লাগাতে হয়। আমাদের বাঙালি কালচারে এটা নেই, কিন্তু মাতাজিদের লাগায়, তাই আমি প্রভুকে সুন্দর করে সিঁদুরের টিকা আর এই চাল মাথায় লাগিয়ে দিচ্ছি। আর তারপরে আমি প্রভুকে রাখিটা বেঁধে দেবো। আর এখন মাতাজি আমার হাতেই খুব সুন্দর একটা জুয়েলারি, এটাও মাতাজি নিজের হাতে বানিয়েছেন। তো মাতাজির অসংখ্য প্রতিভা, আর সেটা মাতাজিদের নিয়মে ভাইয়ের বউকে হাতে বাঁধা হয়। তো মাতাজি এটা আমার হাতে বেঁধে দিচ্ছেন, আর প্রভু সাইড থেকে আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে রাগাচ্ছেন, ছোট বোন সেই জন্য। আর এই যে এখন আমরা প্রসাদ পেতে বসে গেছি। তো অনেক কিছু মাতাজিও বানিয়ে রেখেছে, আর আমিও প্যাক করে নিয়ে এসেছিলাম প্রসাদ। তো সবাই মিলে একসাথে বসে এখানে প্রসাদ পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে। আর মাতাজিদের এই ডাইনিং টেবিল থেকে এমরিভিলের ভিউটা অসম্ভব সুন্দর লাগে। দেখুন আপনাদের দেখানোর জন্য আমি একটুখানি জুম ইন আর জুম আউট করছি। তো প্রসাদ পাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন মন্দির যাচ্ছি। আর প্রভু অফিস থেকেই যাচ্ছে, তাই প্রভু ধুতি কুর্তা পরতে পারেনি। আর এই হলো আমাদের বার্কলে টেম্পল। তো শ্রীল প্রভুপাদের প্রতিষ্ঠিত অন্যতম একটি মন্দির। এই মন্দিরের অনেক মাহাত্ম্য রয়েছে। পাশ্চাত্য জগতের প্রথম জগন্নাথজি এই মন্দিরের ভেতর রয়েছেন। তো চলুন আপনাদের মন্দিরের ভেতরটা নিয়ে যাই, ভগবানের দর্শন করাই, দেখে হয়তো আপনাদের খুব ভালো লাগবে।
বিদেশের বুকে খুব অবিশ্বাস্যকর ব্যাপার যে শিল প্রভুপাদ একজন বৃদ্ধ মানুষ, তার প্রচেষ্টাতে এখানে আজ এতগুলো মন্দির রয়েছে এবং ভগবান সেখানে কি ঐশ্বর্যের সাথে যে ভগবানের সেবা হচ্ছে সেটা বলে বোঝানোর নয়। তো আপনারা ভগবানের দর্শন করুন। এই হলেন রাধা গোকুলানন্দজি। রাধা গোকুলানন্দজি কি জয়। আর এই হলেন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা, এই বার্কলে টেম্পলের হৃদয়। তো বলরাম জয়ন্তী উপলক্ষে বলদেবকে দেখুন কি সুন্দর একটা সিলভার কালারের গদা আর এই একটা লাগল দেওয়া হয়েছে, হাল যেটাকে বলে, হালাধর উনি, তো সেই জন্য। আর এই হলেন গৌরনিতাই, আপনারা দর্শন করুন। তো আজকে ঝুলন যাত্রার শেষ দিন, আর তাই রাধা গোকুলানন্দের উৎসব বিগ্রহ রাধা গোবিন্দজিকে ঝুলন করার সুযোগ পেয়েছি। তো রাধা গোবিন্দজির ঝুলন চলছে, আর কি সুন্দর করে ঝুলন মঞ্চ তৈরি করেছে দেখুন। আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রভুপাদ ডিসাইপল বহুশিরা প্রভু। তো আপনারা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা দর্শন করুন। আপনার শিল প্রভুপাদের দর্শন করুন। জানেন তো, প্রত্যেকবারই শিল প্রভুপাদের গলার মালাটা অসম্ভব সুন্দরভাবে তৈরি করা থাকে। কি সুন্দর লাগছে দেখুন মালাটা। যারা কীর্তন করছে তাদের দেখছেন, তারা কেউই কিন্তু ভারতের মাটিতে জন্মায়নি। তা সত্ত্বেও তারা ভিন দেশে জন্মেও কি সুন্দরভাবে হরিনাম করছেন, হরিনামে মেতে আছেন। এনাদের মধ্যে অনেকেই প্রভুপাদের শিষ্য রয়েছেন। তো এটাই হচ্ছে প্রভুপাদের মহিমা, যা আলাদা করে বলার প্রয়োজন নেই, দেখলেই বোঝা যায়। আর এই যে আমরা বাড়ি এসে গেছি, আর আমাদের অত্যন্ত প্রিয় দাদা দিদি নিজেদের অফিসের শেষে ঠিক চলে এসছেন গোপালজিকে দোল খাওয়ানোর জন্য। আর গোপালজিও খুব সুন্দর ঝুলন ঝুলছে, আজকেই ঝুলনের শেষ দিন। গোপালজির ওপর একটু পুষ্প অভিষেক আমরা করলাম। আর এই যে আমি এখন দাদাকে রাখি বাঁধছি। তো আমাদের রক্ষাবন্ধনও চলছে এখানে বাড়ি আসার পর। আর দাদাকে আমি একটু ক্ষীর খাইয়ে দিলাম। আর এখানে ভাইকে রাখি বাঁধছে দিদি। তো দিদি রাখি বাঁধা চলছে, আর এদিকে দাদাকে আমি বললাম তুমি একটু এসে দাঁড়িয়ে যাও তো ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য। তো দাদা চলে এসছে ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য। দিদি খুব যত্নে নিজের ভাইকে মহাপ্রসাদ পাওয়াচ্ছে, পরমান্ন। এতগুলো দাদা রয়েছে বাড়িতে, এত ভাই রয়েছে, দুখানা ছোট ছোট ভাই রয়েছে। তো তারা আজকে কেউই কাছে নেই, কিন্তু শিল প্রভুপাদের কৃপায় আমাদের কাছে এত ভক্ত রয়েছে, আর সকলের এত মহিমা যে কতগুলো ভাই বোন পেয়ে গেছি ভাবুন। যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।